আনিসুল, আমরা আসলে দেখি যে অনেকে মার্কেটিং বলতে বুঝে যে সেলস, সেলস মানে সেলসে চাকরি করবে, মার্কেটিং মানে সেলস। আমাদের স্টুডেন্ট অনেক সময় তার ডিমোটিভেট থাকে, তারা সেলসে যাবে কিনা। আসলে এটা নিয়ে আপনার আসলে কোনো বক্তব্য আছে কিনা? আচ্ছা, এটা নিয়ে আমার একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে স্যার, আমি সেটা ফেস করি। সেটা হলো মূলত সেলস হলো সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা হলো সেলস। কিন্তু আমাদের সোসাইটিতে একটা ব্যাড বলবো না, একটা নর্মস আছে যে মার্কেটিং কিংবা যেখানেই কাজ করুক, সেলসে কাজ করুক, এটাকে মার্কেটিং বলা হয়। আমি সেলসকে কখনো ছোট করে দেখছি না। সেলস খুবই একটা, যারা অনেক বেশি এনার্জেটিক, যাদের কমিউনিকেশন স্কিলস ভালো, যারা মার্কেট বুঝে, যারা কনজিউমার বুঝে, যারা শপকিপার্স বুঝে, তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করে কোনো একটা পণ্য সরাসরি পৌঁছে দেওয়ার একটা কঠিন কাজ সেলস। সবার পক্ষে সেলস সম্ভব হয় না। যারা একটু দুর্বল মানসিকতা কিংবা মানুষকে ফেস করতে ভয় পায়, যত ক্রিয়েটিভ হোক, তার পক্ষে সেলস করা সম্ভব না। কিন্তু অধিকাংশ সময় আমরা শুনে আসি যে সেলসে কাজ করলে বলে যে মার্কেটিং। তো মার্কেটিংটা হলো মূলত সেলসের একটা সহায়ক শক্তি। মার্কেটিং কখনো ফিল্ডে গিয়ে সরাসরি সেলস করে না। মার্কেটিং হলো সেলস পিপল যেন পণ্য বা সেবা ভোক্তার কাছে নিয়ে গেলে ভোক্তা যেন এই প্রোডাক্টটাকে চিনতে পারে, ব্র্যান্ডকে আইডেন্টিফাই করতে পারে, ব্র্যান্ডকে রিকল করতে পারে, সেই কাজটা মার্কেটিং করে। আর সেলসের কাজ হলো মার্কেটিং একটা ব্র্যান্ড তৈরি করে, মার্কেটিং তার অ্যাডভার্টাইজিং বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে ভোক্তাকে তার প্রোডাক্টটা কিংবা সেবাটাকে পরিচিত করায়। এরপর সেলসের কাজ হলো ওই সেবাটাকে নিয়ে সরাসরি ভোক্তার কাছে চলে যাওয়া, শপকিপারদের কাছে চলে যাওয়া, যে আমাদের প্রোডাক্ট এটা, আমাদের পণ্য এটা, আপনি এটা কিনেন। শপকিপার কিংবা কাস্টমার যদি এই প্রোডাক্টটা চিনতে পারে, সেক্ষেত্রে সেলসম্যানের জন্য সহজ হয় যে সেলসম্যান এই প্রোডাক্টটা কাস্টমারের হাতে তুলে দিতে পারে, শপকিপারের হাতে তুলে দিতে পারে, কনজিউমারের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। এটা একটা কঠিন প্রক্রিয়া। আনিসুল, আমরা আসলে দেখি যে অনেকে মার্কেটিং বলতে শুধু সেলসকে বুঝায়। আসলে এটা নিয়ে তোমার কি বক্তব্য? আচ্ছা, এটা নিয়ে স্যার আমার একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে। আমরা প্রায় সময় দেখি যে আমাদের সোসাইটিতে অধিকাংশ মানুষ সেলসের কাজ করাটাকে মার্কেটিং বলে। মানে আপনি যদি কেউ হয়তো মার্কেটিং এ পড়াশোনা করে নাই, মার্কেটিং এ পড়াশোনা না করে সেলস প্রফেশনে ক্যারিয়ার শুরু করে, স্টিল দেখবেন যে সে তার সার্কেলে, সে তার আত্মীয় স্বজনের মাঝে, সে তার সোসাইটিতে বলে বেড়ায় যে সে মার্কেটিং এ জব করে, কিন্তু কখনো কনফিডেন্টলি বলে না যে আমি সেলসে কাজ করি। পৃথিবীর অন্যতম কঠিন প্রফেশনগুলোর মধ্যে একটা হলো সেলস। আমি নিজেই যখন ফিল্ড সেলসে কাজ করতাম, আমি দেখছি যে সেলস আসলে একটা কঠিন কাজ। সেলসের জন্য আপনাকে আপনার কমিউনিকেশন স্কিলস অনেক ভালো হতে হয়, আপনাকে কনফিডেন্ট হতে হয়, আপনাকে 8-10 জনের সাথে কনফিডেন্টলি কথা বলার, তাকে কনভিন্স করার, আপনার প্রোডাক্ট সম্পর্কে সঠিক মেসেজ দিয়ে তাকে কাস্টমারে কনভার্ট করার একটা কঠিন একটা প্রক্রিয়া হলো সেলস। আর মার্কেটিং হলো সেলসের মূলত একটা সহায়ক শক্তি। সেলসের পিপলরা যেন কাস্টমারদের কাছে কিংবা কনজিউমারের কাছে কোনো একটা প্রোডাক্ট পৌঁছানোর পর সেটা সরাসরি চিনতে পারে, রিকল করতে পারে, একটা ব্র্যান্ডকে আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ, আপনি এই প্রোডাক্ট নিয়ে আসছেন, এই প্রোডাক্ট আমি চিনি। তাহলে সেলস পিপলের জন্য কাজটা সহজ হয়। এটার জন্য সেলস হলো একটা সহায়ক শক্তি। আমি আগে যে অর্গানাইজেশনে কাজ করতাম, সেই অর্গানাইজেশনে মার্কেটিংকে বলা হতো যে মার্কেটিং কখনো হেড অফিস না, হেড অফিস হলো সেলস। ফিল্ডে যারা কাজ করেন তারা অত্যন্ত পরিশ্রমের সাথে এই কাজটা করেন। তো আমি আপনার এই পডকাস্টের মাধ্যমে আমি আমার যে জুনিয়র ভাই বোনরা আছেন তাদেরকে আমি বলবো যে সেলসকে ছোট করে দেখার কিছু নেই। সেলস অনেক কঠিন একটা কাজ। যদি আপনি খুবই কনফিডেন্ট হন, পরিশ্রম করার মন মানসিকতা থাকে, আপনার যদি কাস্টমারদেরকে কনভিন্স করার ক্যাপাসিটি থাকে, তবেই আপনি সেলসে যান। আর মার্কেটিং এও যদি আপনি কাজ করতে চান, অন্তত কিছুদিন আপনি সেলসে কাজ করে আসেন, তাহলে সেলস পিপলের যে স্ট্রাগলস, সেলস পিপলের যে কষ্ট, সেলস পিপলরা ফিল্ডে কি কি প্রবলেম ফেস করে, কি কি অবস্টাকলস ফেস করে, সেগুলো যদি আপনি জেনে তারপর যদি মার্কেটিং এ আসেন, তাহলে আপনি মার্কেটিং এ যে রোলেই আপনি কাজ করেন, আপনি সেটা ব্র্যান্ডিং এ কাজ করেন, ক্যাম্পেইনসে কাজ করেন, আপনি অ্যাক্টিভেশনে কাজ করেন, আপনি সেই পেইন পয়েন্টস গুলো ধরতে পারবেন। তখন আপনি সেই অনুযায়ী আপনি আপনার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি বলেন, কমিউনিকেশন স্ট্র্যাটেজি বলেন, আপনি সাজাতে পারবেন। তো সেলসের যে কাজটা, সেটাকে আমি অত্যন্ত সম্মান রেখে বলতে চাই যে এটা খুবই কঠিন একটা কাজ। সবচেয়ে
স্মার্টেস্ট সবচেয়ে হার্ডওয়ার্কিং মানুষদেরই আসলে সেলসে যাওয়া উচিত। আর যারা একটু ক্রিয়েটিভ, যাদের কমিউনিকেশন স্কিলস ভালো, যাদের যে কোনো সিচুয়েশন আন্ডারস্ট্যান্ড করার ক্যাপাসিটি ভালো, যারা একটু অবজারভেন্ট, যে কোনো পরিস্থিতি দেখেই বুঝতে পারে, যারা সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে আপডেটেড থাকে, মার্কেট ডিনামিক্স সম্পর্কে আপডেটেড থাকে, কনজিউমার মার্কেটের নিত্য নতুন আইডিয়াগুলো সম্পর্কে আপডেটেড থাকে, তারা মার্কেটিং ক্যারিয়ার গড়তে পারে।